আমরা বাজারে ফরমালিনযুক্ত অনেক সবজি পাই, যেগুলি নিয়মিত আমরা সবজি খাই। কিন্তু আপনি দেখেন আমাদের এই যে বাসার আশেপাশে এত সুন্দর একটা সবজি কচু শাক, যেটা আমরা আসলে অনেকেই অবহেলার জন্য আসলে খাই না। কিন্তু কচু শাকের গুণাগুণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার রক্ত পরিষ্কার করে, আপনার অ্যালার্জির সমস্যা কমায় এবং রক্তের পরিমাণ বাড়ায়। অর্থাৎ আমাদের যে আয়রনের যে ঘাটতি, এই কচু শাক আমাদের আয়রন বাড়ায়। অথচ আমরা বাজার থেকে অনেক ধরনের সবজি কিনে খাই, যেগুলিতে প্রচুর ফরমালিন দেওয়া থাকে, বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত ওষুধ দেওয়া থাকে। অথচ এটা হচ্ছে একেবারে পিওর অ্যান্ড পারফেক্ট। এটাতে কোনো ফরমালিনও নাই, কোনো ভেজালও নাই। আপনারা কচু শাক খেতে পারেন। এবং আরেকটা তথ্য দিই আপনাদেরকে, এই যে কচুর একেবারে গোড়াতে আচ্ছা যেটা লতি বলে আমাদের গ্রামের ভাষায়, লতি না, আপনার নিচে একটা শিকড় থাকে। আপনি যখন আপনার প্রচুর দাঁতে ব্যথা হয়, আপনি শিকড়টা বেটে আপনি দাঁতে দিয়ে রাখলে তখন আপনার দাঁতে ব্যথা সহজেই সম্পূর্ণভাবে কমে যাবে। এই জন্য আমরা সবুজ শাকসবজির মধ্যে যে কচু শাক, এটা নিয়মিত খাওয়ার চেষ্টা করবো। আপনি এটা বিভিন্ন ধরনের মাছ বা যে কোনো যে তরকারির সাথে আপনি এটা মিশ্রিত করে খেতে পারেন। সবচেয়ে বড় কথা, এত পরিমাণে আয়রন আছে এই শাকগুলির মধ্যে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আসুন আমরা প্রতিদিন অন্তত পক্ষে একটা সবুজ শাকসবজি খাই। আর সবুজ শাকসবজি খেলে কি হবে, সবুজ শাকসবজি খেলে কি হবে, আপনার প্রতিদিন দোকান থেকে আপনার রক্ত বাড়ানোর ওষুধ কিনে খাওয়া লাগবে না। আপনারা এরকম প্রতিদিন নতুন নতুন এরকম ভিডিও পেতে, প্রতিদিন এরকম স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর একটু থাকতাম 2 মিনিট এটা 2 মিনিট সামনে আর একটু থাকলে 2 মিনিট সামনে এরকম মিউজিক লাগিয়ে দিন, মিউজিক লাগিয়ে দিন, সামনে তো নিলে করে হবে। আলো 2 মিনিট ওইটা লইলো, এটা হেনে যাবে নাকি? হ্যাঁ, এটা এদিকে দিল মজুন দিয়া না জুন দিল এই যে দেখেন হ্যাঁ নাইল গাছ, এটা কোনে দেখছেন আপনি? নাইল গাছের গোড়া নেই, পানি নেই, আগা গাছটা দেখছেন? এটা কই কথা বলে না, বুড়ো আমরা একটি দুগ্ধপোষ্য গরুর খামারে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ দেখুন গরুগুলো কত সুন্দর। এখান থেকে আসলে এটা একটা খামার এবং পদ্ধতিটা তৈরি করা হয়েছে। এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের যে দুধের যে চাহিদা প্রতিদিন প্রচুর পরিমাণে দুধ সংগ্রহ করা হয় এবং সেগুলি আমাদের বোলার শহরের যে মিষ্টির দোকানে দেওয়া হয় এবং আমাদের আশেপাশে দেওয়ার লোকজন হয় তাদেরও এখান থেকে দুধ কিনে তাদের দুধের যে পুষ্টি চাহিদা সেটা পূরণ করা হয়। এটা একটা খামার এবং এখানে বেশ কয়েকজন কাজ করে, এখন আপাতত একজন আছে। আমরা একটু সামনে দিয়ে দেখাই। আর আরেকটা হচ্ছে যে এই গরুগুলো এখান থেকে বিদেশি জাতের গরু এবং আমার মতো বাস্তব দেখেন, বাস্তব আছে প্রচুর দুধ সংগ্রহ হয় প্রত্যেকটা গরু এখানে দুধের জন্যই প্রচুর পরিমাণ দুধ হয়। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা এরকম আমাদের আশেপাশে ভোলাশহরের গ্রামের অনেক এরকম খামার আছে। আপনারা যারা সফল এবং পরিশ্রমী যারা ব্যবসা করতে চান তারাও আলহামদুলিল্লাহ এরকম খাবার দিয়ে আপনি পরিশ্রম করে এখান থেকে একদম সফল ব্যবসায়ী হতে পারেন। এটা অত্যন্ত লাভজনক একটা ব্যবসা। যদিও পরিশ্রম ছাড়া তো আসলে কোনো কাজই কখনোই সম্ভব হয় না। এই জন্য একটু দেখান ঘুরে একদিন আমরা খাবার চলে আসলাম। আপনারা আসলেই অনেক সুযোগ এবং আপনারা চেষ্টা করলেই একটু পরিশ্রম করলেই এই ধরনের একটা খাবার থেকে আপনি প্রতিবার লাভবান হতে পারেন, যেটা আপনার পরিবারের চাহিদা মিটবে এবং আপনার ব্যক্তিগত জীবনে আপনি সচ্ছলতা করতে পারতে পারবেন এবং সচ্ছলতা ফিরে আনতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরাও চাই যে সবাই এরকম পরিশ্রম করে সফল হোক এবং এটা সফলতারই একটা নিদর্শন এখানে অচেষ্টিত জাতক। এখানে অনেকগুলি গরু আছে, সবগুলিতে
দুধ দেওয়া হয়, সামনে আসো, ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে এসে দুধ সংগ্রহ করতে পারেন এবং হাতে দুধ এগুলোকে কাঁচা গাছ খাওয়ানো হয়, সবগুলি থেকেই দুধ সংগ্রহ করা হয়, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ঠিক আছে কাটে নেবার আমি বলে নেব 2 সেকেন্ড যাওয়ার পরে এরপরে আমার ইশারা দেবেন। আমাদের এত রোগ বালাই, এত সমস্যা, এত অসুস্থতা কেন জানেন? আমাদের সাথে মাটির কোনো সম্পর্ক নেই। আমরা এই যে জুতো পরে আছি, 24 ঘন্টাই বলতে গেলে আমরা জুতো পরে থাকি, শুধু ঘুমানোর সময়টা ছাড়া। এই জন্য আমাদের আসলে রোগ বালাই বেশি হয়। আমাদের এই যে সবুজ ঘাস, যে পায়ের নিচে সবুজ ঘাস দেখেন, আমাদের এই মাটির সাথে আমাদের আসলেই কোনো সম্পর্ক নেই। এই যে একটা সবুজ প্রকৃতি, মাটির যে একটা নির্যাস এবং মাটির যখন আপনি হাঁটবেন এখানে যেটা স্নায়ু চাপ হবে, সেটা আসলে জুতার কারণে হচ্ছে না। এই জন্য আমাদের প্রচুর রোগ বালাই হয়। আমরা যে সুস্থ থাকবো, সুস্থতা যে সকল সুখের মূল, এটা আজকাল আমরা ভুলেই গেছি। আর এগুলি হওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলি আমাদের নিজের ব্যক্তিগত সমস্যার কারণেই। মাটির যে গন্ধ, সেটা আমরা নিতে পারতেছি না। কেন নিতে পারতেছি না? ওই যে বললাম একটা কথা, সবসময় জুতো পরে থাকি। আসুন আমরা মাটিতে হাঁটি, অন্তত ওকে কিছু সময় হলো এই যে এরকম যে এই যে ঘাস দেখতে পাচ্ছেন, সবুজ ঘাসের উপরে একটু হাঁটাহাঁটি করি, তাহলে দেখবেন আপনার ভালো লাগবে। এই যে হাইপার টেনশন, ডিপ্রেশন, চিন্তা, নিজের মধ্যে একটা অস্থিরতা, কোনো কিছুই ভালো লাগে না। সবসময় একটা টেনশন ভাব, শরীরের মধ্যে দাহ জ্বালা, এগুলি সব কেন জানেন? এই জুতার কারণে। আসুন আমরা সচেতন হই, মাঝে মাঝে এরকম যে কাঁচা মাটিতে একটু হাঁটাহাঁটি করি, সবুজ ঘাসের উপরে একটু হাঁটাহাঁটি করি, ইনশাল্লাহ দেখবেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনি অনেক সুস্থ থাকবেন। আপনার মাথার টেনশনও কমবে, ডিপ্রেশনও কমবে, শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন। অনেকগুলি সমস্যা হয় আসলে, অনেকগুলি সমস্যা। এই জন্য এরকম কাঁচা মাটির গ্রাম নেই, কাঁচা মাটিতে হাঁটি, তাহলে দেখবেন শরীর মন দুটোই ভালো থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমরা যারা পুকুরে গোসল করি বা আপনার এরকম যে হচ্ছে যে আমাদের বাসায় যে বাথরুমে গোসল করি, আমরা হয় কি আগে পাটা না ভিজিয়ে অনেকে মাথা পানি দেয়, কিন্তু হাদিসের কথা হচ্ছে যে বেশিরভাগ স্ট্রোকগুলি হয় কিন্তু আসলে মানুষের বাথরুমে। কেন? আগে সে মাথা পানি দেয়, তার শরীরের যে আমাদের রক্ত যে চলাচল যে স্বাভাবিক থাকে, সেটা রক্তের গতিটা বেড়ে যায়, তার জন্য তার প্রেশারটা বেড়ে যায়, আর তখন সে হার্টের প্রবলেম হয়। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো কি, বাথরুমে গোসল করি আর পুকুরে গোসল করি, আমরা আগে আমাদের পা গুলি ভেজানোর চেষ্টা করব। পা ভিজিয়ে, সমস্ত শরীর ভিজিয়ে তারপরে আমরা মাথায় পানি দেব, তাহলে আমার মাথার যে চাপটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। আর এগুলি কিন্তু হাদিসেও আছে, হাদিসের কথা। আমরা এই কাজটা করব, আমরা তাহলে সুস্থ থাকবো। সুস্থ থাকার জন্য ছোট ছোট অনেকগুলি কাজ আছে যেগুলি আমরা করলেই সুস্থ থাকতে পারি। আসলে আমরা এগুলি অনেক সময় আসলে খেয়াল করি না। এই জন্য আজকে থেকে আমরা এই টিপসটা মানবো, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন, আর আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। আর এই প্রকৃতির মাঝে 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 আপনি একটু ঘোরাফেরা করবেন, একটু হাওয়া বাতাস নেবেন, নির্মলে খোলা বাতাস নেবেন, তাহলে আপনি দেখবেন আপনি অনেক ভালো অনুভব করবেন। এই জন্য ফজরের পরে সবসময় একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, তাহলে আপনার শরীর মন দুটোই ভালো থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম। আবার এখান থেকে বিদায় নিলাম।